ভাইরা আমার, আমি মা বোনরা জাহান্নামে যাওয়ার কারণ কয়টা বলেছি? এটা আমার কথা না, কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার মধ্যে এক নম্বর কারণ হলো যে তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। স্বামীর প্রতি কি করে? অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ বোঝেন? স্বামীর না শুকুরি করে। স্বামী যদি মাছ কিনে আনে, কয়ে মাছ কিনে আনি চাই কি কুটা যায়? স্বামী যদি পটল কিনে আনে, কয়ে পটল শুট করে রান্না করা যায়? স্বামী যদি কচু কিনে আনে, সেই কচুতি গাল চুলকায়। স্বামী যদি ওল কিনে আনে, সে ওল খাওয়া যাবে না। স্বামী যদি গোশ কেনে, গোশে সব হাড়। এরকম আছে না নাই? আর যদি দেওর কিছু কিনে আনে, বলে দেখো দিন কত সুন্দর আজকের গোশ। আরে বাবা, আছে না নাই? ওরে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন গো। এমন গান গাওয়ার আল্লাহর ওলি আছে না নাই? বসা উস্কো খুস্কো চেহারা, চুলের মধ্যে ময়লা মাটি, এতটা পথ জার্নি করে গিয়েছেন, যাওয়ার পরে বসে আছে। আল্লাহর নবী বললেন, কে তুমি যুবক? এখানে কেন? এই অবস্থা কেন তোমার? বলল, আমার নাম আব্দুল উজ্জা। এই অবস্থা কেন? কাপড় নাই কেন? ওগো আল্লাহর নবী, আমি আমার চাচার বাড়িতে থেকে মানুষ, এতিম সন্তান। আমি কালেমা পড়ার অপরাধে, আপনার প্রতি মানানোর অপরাধে আমার চাচা সমস্ত সম্পদ থেকে আমাকে বহিষ্কার তো করেছে। আমার গায়ের জামা পরনের কাপড়টাও খুলে নিয়েছে। মায়ের কাছ থেকে চাদরটা নিয়ে আমি ছিঁড়ে কোন রকম পরে আপনার কাছে এসেছি। আল্লাহ রাসূল বললেন, নামটা কি বললে জানো? বলল, আমার নাম আব্দুল উজ্জা। উজ্জা নামের দেবতা ছিল কাবার মধ্যে, মনে আছে না নাই? উজ্জা, হুবল, লাত, মানত, 360টি। কয়টি? 360টি। এই কাবার মধ্যে এই মূর্তিগুলো রেখে তারা পূজা করত। সেই উজ্জার আব্দুল উজ্জা, তার মানে উজ্জার গোলাম। কার গোলাম? উজ্জা ছিল দেবতা, দেবতার গোলাম। আল্লাহর নবী বলেন, তুমি আব্দুল উজ্জা নও, তোমার নাম আব্দুল্লাহ। পরবর্তীতে আব্দুল্লাহর নাম ইতিহাসে আব্দুল্লাহ জুলবাজাদাইন হিসাবে খ্যাতি পেয়েছে। এই আব্দুল্লাহ জুলবাজাদাইন কালেমা পড়ে মুসলমান শুধু হইল না, আল্লাহর নবী বললেন, আসহাবে সুফফার যে সাহাবীরা আছে, ওখানে যে আমার মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় তুমি পড়ো, কোরআন শেখো, কোরআন তেলাওয়াত করো, কোরআন বোঝো, কোরআন মেনে চলো। আব্দুল উজ্জা ওরফে আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন গভীর রাতে কোরআন তেলাওয়াত করতেন, অন্য সাহাবীদের ঘুম ভেঙে যেত। অন্য সাহাবীরা রাসূলের কাছে অভিযোগ করলেন, ওগো রাসূল, আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন কোরআন পড়ে তখন আমাদের ঘুম ভেঙে যায়, আমাদের ঘুমের কষ্ট হয়। আপনি একটু বলে দেন যেন আব্দুল্লাহ জুলবাজাদাইন গভীর রাতে কোরআন না পড়ে, আর যেন পড়লেও চিৎকার করে না পড়ে। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা আব্দুল্লাহ জুলবাজাদাইনের ব্যাপারে অভিযোগ করো না, তোমরা তার ব্যাপারে কমপ্লেইন করো না, তোমাদের কোনো কমপ্লেইন শুনবো না, কারণ তোমরা মুসলমান হয়েছো। অনেকেই অনেক পরিস্থিতির শিকার, এটা সত্য, কিন্তু আব্দুল্লাহ জুলবাজাদাইন এমন একজন মুসলমান যে ইসলাম কবুল করার অপরাধে তার বাড়ি থেকে পরনের কাপড়টাও সাথে করে নিয়ে আসতে পারে নাই। শুধু তাই নাই, ওগো আমার ভাইয়েরা, এই ঘটনাটা আরো লম্বা, অল্প শর্ট করে বলি। আল্লাহর নবী এক যুদ্ধের জন্য ডাক দিলেন। যুদ্ধের নামটা আমি ভুলে গেছি, হতে পারে তাবুকের যুদ্ধ কিংবা অন্য কোন যুদ্ধ। সেই যুদ্ধের জন্য ডাক দিলেন। সবাই যুদ্ধের জন্য টাকা দিল, পয়সা দিল, অর্থ দিল। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ওগো রাসূল, আমি তো গরিব, আমি বাবার সম্পদ থেকে কিছুই আনতে পারি নাই, মায়ের কাছ থেকেও কিছু আনতে পারি নাই, আপনি দোয়া করে দেন যেন আজকের এই যুদ্ধে যে আমার জীবনটা দিয়ে শহীদ হয়ে যেতে পারি। আল্লাহর রাসূল বললেন, দুটি হাত তুললেন, বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন আমার সাথে দুটি হাত তোলো। আব্দুল্লাহ জুলবাজাদাইনও হাত তুললেন। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, আমি আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্তটা কাফেরদের জন্য হারাম করে দিলাম। কবুল হবে না? হবে না? আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাইলাম কি আর আপনি দিলেনটা কি? আমি চাইলাম শহীদ হব, আর আপনি আমাকে সেই দোয়া না করে আপনি বরং আমার রক্তটা কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ জুলবাজাদাইন, শুনে নাও, তুমি যদি এরপরে বিছানায় জ্বরে ভুগে মারাও যাও, তাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মৃত্যুটাকে শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। ওগো আমার যুবকেরা, সত্যি আব্দুল্লাহ জুলবাজাদাইন কিছুদিন জ্বরে ভুগে তারপরে মারা গেল।
অসুস্থ হয়ে মারা গেল। আল্লাহর নবীর কাছে খবর আসলো। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইনের জানাজার ব্যবস্থা করো। জানাজার ব্যবস্থা করা হয়ে গেল, কবর খনন করা হয়ে গেল। তারপরে কবরের মধ্যে যখন তাকে রাখা হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহারে, আজকের এই মৃত্যুটা যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে আমার হয়ে যেত, তাইলে আমি ধন্য হয়ে যেতাম। তার কারণটা হলো, আব্দুল্লাহ জুলবাজাদাইন সে মারা যাওয়ার পরে তার লাশটা যখন কবরের কাছে বয়ে নিয়ে এসেছে, সেই বয়ে নিয়ে আসা দুইজন ছিলেন, একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই রাতের অন্ধকারে যিনি বাতি ধরেছিলেন, ল্যাম্প বা মশাল ধরেছিলেন, তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কবরের মধ্যে লাশটা নামানোর জন্য যিনি নেমেছিলেন, তিনি ছিলেন স্বয়ং আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যার লাশটা কবরে নামায়, তার ভাগ্য ভালো না খারাপ? ভালো। মানে কি? এত ভালো, শুধু তাই নয়, আল্লাহ রাসূল চেহারাটা আগলা করে কিবলার দিকে করে দিলেন। তারপরে আল্লাহর কাছে দুটি হাত তুলে বললেন, ওগো আল্লাহ, আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের পরে সন্তুষ্ট ছিলাম। আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনের পরে সন্তুষ্ট হয়ে যাও। যুবকেরা কেমন হওয়া লাগবে? ওগো আমার যুবকেরা, ইসলামের জন্য ঘর ছেড়েছে, বর ছেড়েছে, সংসার ছেড়েছে, চাচা ছেড়েছে, মা ছেড়েছে, বাবা ছেড়েছে, সব ছেড়ে ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়েছে। বিনিময়ে রাসূলের ভালোবাসা পেয়েছে, জান্নাতের সার্টিফিকেট না, সেই পথে চলি না, এমন আল্লাহর বান্দা পাংশায় একজনও নাই। হ্যাঁ, মনে থাকবে কথা? মনে থাকবে? ভাইয়েরা আমার, সময় বড় অল্প, সময় বড় অল্প। এত সময় দ্রুত চলে যায়। আমার দাওয়াতের ক্ষেত্রে কন্ডিশন দেয়া থাকে, সেই কন্ডিশনের মধ্যে অন্যতম কন্ডিশন হলো সময়। সময়ের গুরুত্ব যারা দিতে পারে না, তারা কোনোদিন নিজেদেরকে প্রস্ফুটিত করতে পারে? কথা কয় না? পারে। পরীক্ষা হয়, এক বছরে লেখাপড়া করলে কয়টা, বিশেষ করে কয়টা পরীক্ষা হয়? প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষা। তার মানে 3 মাস 3 মাস, সববার 3 মাস 3 মাস করে, অথবা 6 মাস, তারপরে 3 মাস 3 মাস করে ভাগ করে দেয়, অথবা 4 মাস 4 মাস 4 মাস করে ভাগ করে দেয়। 3টা পরীক্ষা হয়। এই সময়গুলো যদি কেউ কাজে না লাগায়, বলেন দেখি, পরীক্ষার দিন নকল নিয়ে যাওয়া ছাড়া কোনো রাস্তা আছে? কিন্তু কবরে কি নকল করা যাবে? কবরে নকল করা যাবে? ফেরেশতাদের কাছে কি নকল করা যাবে? কোন বুদ্ধি দিয়ে পার পাওয়া যাবে না। এক বুদ্ধিজীবী ছিল ভাইনা, এরকম এক বুদ্ধিজীবী ছিল ভাইয়ের মতো। না কিছু বুদ্ধিজীবী আছে না নাই, বুদ্ধি করে দাড়ি চাইছে ফেলে যে আমাদের কেউ ধরতে পারবে না। আর একদল দাড়ি রেখে টুপি মাথায় দেয়, এয়ারপোর্টে ওই যে বেনাপোল বর্ডারের কাছে যায়, আর মানুষ লাথি মেরে বিচি ফাটায় দেয়। ঠিক না বেঠে? একজন দাড়ি কাটলো, দেখেছেন না দেখেন নাই? দরবেশ সাহেব দাড়ি কাটলো, আর যে সারা জীবন দাড়ি টুপির বিরুদ্ধে যে বললো আমি সাইদির ফাঁসির ব্যবস্থা আমি করেছি, সেই লোক আবার দাড়ি রাখলো, টুপিও মাথায় দিলে, যে কলা পাতায় শুয়ে রয়েছে যেন আল্লাহর ওলি পরহেজগার শাহজালাল। ঠিক না বেটি? শুয়ে রয়েছে ন্যাংটা বাবা। ন্যাংটা বাবা আছে না নাই? অনেক জায়গায় আছে ন্যাংটা বাবা। আমার আবু জাহিদ, আমার মোহাম্মদ কি যেন, মাহমুদুল হাসান জিয়াদি আঙ্কেল, উনি মারা গিয়েছেন, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানান। উনি বলতেন, একবার কোন ন্যাংটা বাবার দরবারে গেছে, যে কয় তোকের পীর ন্যাংটা কেন? কয় ন্যাংটা, তাতে অসুবিধা কি? আমাদের পীরের মধ্যে মাল আছে। কি আছে? জিয়াদি বলছে, মাল যা আসতা তো বের করে থুই দিয়াস, মেশিন সুজা করে দেরি রেখেস, আর কি আছে? হ্যাঁ, এরকম আছে না নাই ন্যাংটা বাবা? কথা কয় না? ওগো আমার ভাইজানেরা, তাইলে আমাদের কি করা লাগবে? আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে হবে, কোরআন মানতে হবে, কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে। পবিত্র কোরআনের 61 নম্বর সূরার 2 এবং 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাটা মাদানী সূরা। মাদানী সূরা বলতে আমরা কি বুঝি বলেন? মদিনায় অবতীর্ণ, একেবারে সহজ কথা। আসলে কিন্তু তা না, এটা ভুল অ্যান্সার। এটা কি অ্যান্সার?
ভুল অ্যানসার। সঠিক অ্যানসার হলো আল্লাহর নবী হিজরতের পরে যত সূরা নাজিল হয়েছে, হোক সেটা মক্কায় অথবা মদিনায়, সবগুলো মাদানী। কথা কি বোঝা গেছে? আল্লাহর রাসূল হিজরতের পরে যত সূরা নাজিল হয়েছে, হুদাইবিয়ার সন্ধি করার জন্য যেখানে এসেছিলেন, হুদাইবিয়া নামক স্থানে, ওইটা কি মদিনা? না, ওইটা মদিনা না। হজ করার জন্য এসেছেন, উমরা করার জন্য এসেছেন, বিদায় হজের ভাষণ দিয়েছেন, আরাফাতের ময়দানে গিয়েছেন, মনে আছে না নাই? সেখানেও আল্লাহ রাব্বুল আলামিনের ওহী নাজিল হয়েছে না হয় নাই? ওখানে যে ওহী নাজিল হয়েছে সেটা মাদানী, ওটা মদিনায় হতে হবে এমন না। আমাদের এই জন্য মাথায় রাখা লাগবে, আমাদের এইগুলো জানা লাগবে, শিখা লাগবে, বোঝা লাগবে। ভাইরা আমার, আল্লাহর নবীর হিজরতের পূর্বে যত সূরা নাজিল হয়েছে সব মাক্কি, আর হিজরতের পরে যত সূরা নাজিল হয়েছে সব মাদানী। এবং সূরাটা নাজিল হয়েছে উহুদ যুদ্ধের পরে। ওই সূরার প্রেক্ষাপট, বিষয়বস্তু পড়লে বোঝা যায় এটা উহুদ যুদ্ধের পরে সাহাবীদের মনের শক্তি বাড়ানোর জন্য নাজিল হয়েছে। ভাইরা আমার, এখানের 2 এবং 3 নম্বর আয়াতে বললেন, তোমরা এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। আর আমাদের কাজ হলো আমরা যা বলি কাজে তা করি। আছে না নাই? এই মাহফিল শেষ না করে চলে যাব কয়জন? চলে যাব কয়জন? হাত উঁচু করেন। শেষ না করে সবাই থাকবেন? সবাই থাকবেন? সত্যি থাকবেন? শেষ না করে চলে যাবেন না? হাত কিন্তু উঁচু করেন নাই। আমি বললাম কয়জন যাবেন? হাত কিন্তু উঁচু করেন নাই। যদি হাত উঁচু না করার পরে এবার যদি কেউ উঠে চলে যান, তাইলে সে এই কোরআনের বিরুদ্ধে, এই আয়াতের বিরুদ্ধে চলে যাবেন। আল্লাহ বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। তাইলে আপনি কেন হাত উঁচু করলেন না, আবার চলে যাবেন? তার মানে আপনি ডাইরেক্ট বসে থেকে কোরআন অস্বীকার করলেন, মানে চোখের পরে উল্টে গেলেন। এরকম আছে না নাই? বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছে এক নায়ক, 10 কাঠার প্লট পেয়েছে না পায় নাই? আর ওই নায়কের এগেনস্টে অভিনয় করেছে নায়িকা, নাম হলো কি, ইমরোজ তিশা। জানো, এই তিশা নামের নায়িকাটা অভিনয় করলো বঙ্গবন্ধু চরিত্রের এগেনস্টে। এই নায়িকার স্বামী আবার এখন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। এরা চোখের পরে পাল্টি মারে, কথা কয় না, ঠিক না রে? ঠিক। এরকম চোখের পরে পাল্টি মারে কিরা দেখবো? যে যেই ওয়াজ করতেছি সেই ওয়াজ না মাইনে চলে যান, কিরা দেখবো? মনে থাকবে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে। আছে না নাই? সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে কতক লোকে শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠে? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন। সকালবেলা উঠে আগে যায় নামাজ খুঁজতো না, খুঁজতো না, আগে যায় নামাজ খুঁজতো গো, তারপরে কোরআন পড়ে দিনের শুরু করতো। মিথ্যা না সত্য? কথা কয় মিথ্যা। ডাইরেক্ট আমরা টেলিভিশনে শুনেছি। কোরআন পড়ে অনেক লোকে শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে
চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। এবার মনে হয় ভয় করছে নাকি? এরকম লোক আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কথা কয় না? আছে না নাই? কোরআন মানতে ভালো লাগে না। আমার মা বোনেরা আছে পর্দার অন্তরালে, আল্লাহ বললেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে লিপস্টিক মেরে আলতা লাগায়, তারপরে নখ পালিশ, ঠোঁট পালিশ, তারপরে আশকারা মাসকারা ফাসকারা এইগুলো লাগায় ঘুরে বেড়ায় না। কথাটা কার? কথা কয় না? কথাটা কার? আমার মা বোনেরা কি মানে? না মানে না। আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন ওগো নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো। বলা হলো কেন? কারণ হলো আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী গো। আল্লাহর নবীকে বললেন কেন জাহান্নামী? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কারণ দুইটা। কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? পাংশাল লোক এত আসতে বলে কেন? কয়টা হবে? আরো জোরে। কারণ কয়টা? এই দুইটা কারণ জানার দরকার আছে না নাই? ওই চারজন চলে যাচ্ছে কারা? এই লাল জামা পরা তো কমিটির লোক। ও ওরা কমিটির কাজে যাচ্ছে। যাও 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 যাও, পাকামো করি বেড়াও। তোমাকে আল্লাহ পাকামো করতে দিস, করো। এবার দেখি যে উঠবে তার একটু সামনে ডেকে নিয়ে আসবো, সামনে ডেকে নিয়ে আসবো, ক্যামেরাতে ভিডিও করাবো যে তুই সামনের পরে কোরআন মানবি না কেন? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ঠিক না? মনে আছে তো? তাহলে চলে গেলে সামনে ডেকে নিয়ে আসবো, এখানে এসে আপনারও চিনুক আমারও চিনুক। হ্যাঁ, এইবার দেখি কি করি। বাবারে চলি যে লাভ আছে শোনা। আর অল্প কয় মিনিট, আর 5-7 মিনিট 8 মিনিট 10 মিনিট আছে, থাকা যাবে না ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? কোরআনের পক্ষে থাকবো কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর।